সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের ইতিহাস রয়েছে। ইতিহাসে যে CC6 যে পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের যে পেপারটি রয়েছে, এই পেপার থেকে তোমাদের 10 বা 20 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের 10 বা 20 নম্বরের প্রশ্ন, উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ, শের শাহের শাসন ব্যবস্থা বা শাসন সংস্কার, 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ মুঘল আফগান দ্বন্দ্ব। এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আকবরের রাজপুত নীতি, আকবরের ধর্মনীতি। আকবরের ধর্মনীতিটা তোমরা যদি সুলহি কুল এবং দিন ইলাহি এটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমাদের আকবরের ধর্মনীতি আর আলাদা আলাদা মানে এই প্রশ্নটার জন্য আলাদা করে আর উত্তর পড়ার দরকার হবে না। যদি তোমরা দিন ইলাহি টিকাটা পড়ে নাও আর সুলহি কুল টিকাটা পড়ে নাও, তাহলে ওই দুটোকে নিয়ে লিখে ফেললেই তোমরা এই যে আকবরের ধর্মনীতি যে প্রশ্নটা রয়েছে এর উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। আচ্ছা, এরপরে তোমরা পড়বে আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, আবুল ফজলের অবদান, মুঘল যুগের কৃষি অর্থনীতিতে জমিদারদের ভূমিকা, মুঘল ইতিহাস চর্চার উপাদান আলোচনা করো, মুঘল যুগে কৃষকদের শ্রেণীবিভাগ করো। এই 10টা প্রশ্ন ভালো করে তোমরা স্টাডি করো, তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া এক্সট্রা তোমাদের বাবরের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব এবং বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, এই প্রশ্নটা তোমরা পড়তে পারো। তবে প্রথম 10টা প্রশ্ন ভালো করে পড়লে কিন্তু তোমরা বড় প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। এবং 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, দিন ইলাহি এবং সুলহি কুল, এই দুটো টিকা ভালো করে পড়লে কিন্তু তোমাদের আকবরের ধর্মনীতি পড়া হয়ে যাবে। এছাড়া ইবাদতখানা আছে, তোমরা যদি পড়তে পারো, টিকাটা দিয়েছি, এই তিনটে লিখলেই কিন্তু আকবরের ধর্মনীতি লেখা হয়ে যাবে। কবুলিয়ত ও পাট্টা, যাবতী কী, খুদকস্ত ও পাইকস্ত কী, মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো, জাট ও সওয়ার কী, মনসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমার্থক, আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব লেখো, বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব লেখো, খানুয়ার যুদ্ধের তাৎপর্য কী এবং আকবরের ইবাদতখানার গুরুত্ব। এই আকবরের ইবাদতখানা এবং দিন ইলাহি এবং সুলহিকুল এই তিনটেই লিখলে কিন্তু তোমাদের আকবরের ধর্মনীতি লেখা হয়ে যাবে অলরেডি। যারা এই পেপারের উত্তর এখনও পর্যন্ত জোগাড় করতে পারোনি, তোমরা যদি পুরো উত্তরের PDF নিতে চাও, তোমাদের যে বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান দিলাম, যদি তোমরা উত্তরের PDF নিতে চাও যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে কিন্তু তোমরা পুরো অ্যান্সারের PDF কিন্তু তোমরা নিতে পারো। সবাইকে নমস্কার।